ফ্যামিলি বাসের কাউন্টারে ভাইয়ের নাম পেল। এই বাস কোথায় বলতে পারবেন কি একটু? সরি আপু, বাসটা 1 ঘন্টা আগে এখান থেকে ছেড়ে গেছে। এখন কোথায় আছে? উজান বিটি হবে। সমস্যা নেই, ওখানে আমার লোক আছে, আমি তাদের ফোন করছি। তাড়াতাড়ি কর বাবা। হ্যালো সুমন, জি স্যার। তুমি এখন কোথায়? স্যার আমি তো এখন অফিসে। তোমার এখান থেকে উজানবাটি রেস্টুরেন্ট কত দূরে? মাত্র 10-15 মিনিটের রাস্তা। তাড়াতাড়ি ওখানে যাও আর গিয়ে দেখো সিলেট টু ঢাকার বাস কি এখন ওখানে রয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। বলেই কল কেটে দিল। প্রায় 10 মিনিট পর আবার কল দিল। স্যার আমি যার 5 মিনিট আগেই বাসায় চলে গেছে। আচ্ছা, আমাদের ঢাকা অফিসের শাখা কোথায়? স্যার মিরপুরে। ওকে আচ্ছা ভাই, এখন রাখি, পরে কথা বলবো। জি স্যার। শুভ এরপর আরেকজনকে কল দিল। হ্যালো মুহিম, জি স্যার। 5 থেকে 6 ঘন্টা পর সিলেট টু ঢাকা বাসে আমার একজন মানুষ যাবে, তুমি তাকে রিসিভ করতে পারবে কি? রাত 3টার সময়? কি স্যার? সরি স্যার, আপনি বরং তার কাছে আমার নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দেন। সেই সুযোগ নাই, সে মানুষটার কাছে কোনো ফোন নাই, সে এখন উজানবাটি পেরিয়ে গেছে। ঢাকায় নামার পর তাকে তুমি রিসিভ না করলে বড়সড়ই বিপদ হয়ে যাবে আমার জন্য। ও তাহলে স্যার আপনি তার একটা ফটো আমার কাছে পাঠিয়ে দিন। নিহানের কোনো ফটো হবে কি? ছোটবেলার আছে, কাজ হবে কি? না, ফটো নাই। তাহলে তাকে কিভাবে খুঁজবো? বাসের নাম শ্যামলী, নাম্বার 084569000, ঢাকা। লোকটার নাম নিহান, উচ্চতা 5-5.5 ফিট, দেখতে উজ্জ্বল, চেহারার অধিকারে মুখে চাপ দাঁড়িয়ে আছে। বাস থামার সাথে সাথেই তুমি বাসে উঠে তারপর নাম ধরে কয়েকবার ডাকলেই পেয়ে যাবে। কি নামে ডাকবো? নিহান, তোমার কলিজার বোন নিহা তোমার অপেক্ষায় আছে। এত সব পারবো না, খালি নিহান বলবো। আপনি ঢাকার বাস স্ট্যান্ডের সাথে কন্টাক্ট করে আমাকে জানান বাস ঠিক কয়টার সময় আসবে। অবশ্যই। বলেই কল কেটে দিল। তারপর ঢাকা বাস স্ট্যান্ডে কন্ট্যাক্ট করে টাইম জেনে নিয়ে মুহিমকে জানালো। আচ্ছা চলো এখন বাড়ি যাওয়া যাক। ভাবিকে নিয়ে আমাদের বাড়ি যাবে ভাই? না, আমি ওখানে যাব না এখন। তাহলে এখন যাবি? বিয়ে তো হয়ে গেলে এখন শ্বশুরবাড়ি না গিয়ে কই যাবি? যতক্ষণ না আমার ভাই ফিরে আসবে ততক্ষণ আমি যাব না। আমার ভাই এসে যখন আমাকে নিজে হাতে বধূ বেশে বিদায় দেবে এই বাড়ি থেকে, তখন যাব। গুড আইডিয়া। তার সাথে আবার একটা অনুষ্ঠান করে তোর ভাইয়ের গলায় আমাকে ঝুলিয়ে দিবি। কানে কানে বলল নিহাকে। নিহা তো কষ্টের মাঝে থেকেও মুচকে আসলো নিহার কথা শুনে। আচ্ছা বাবা, তাহলে চল এখন বাসা যাওয়া যাক। আমি বলি কি, আজ তুমি আর ঐশী আমাদের বাড়ি থাকবে। জি আম্মা। কি মজা, তুই বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছিস না, আর আমি বিয়ে না করেই শ্বশুরবাড়ি থাকবো। রাত 3টার দিকে সবাই ঘুমিয়ে পড়েছে। আব্বু শুভ অনেক এক রুমে, আর আম্মু নীলা আপু এক রুমে, ঐশী নিহা দুজনে আমার রুমে। সবাই যখন ঘুমে আচ্ছন্ন, নিহা তখন অপেক্ষায় আছে কলের। কখন ওই লোকটা কল দিয়ে শুভকে জানাবে যে নিহানকে পাওয়া গেছে। নিহা রুমের ভিতরে হাঁটাহাঁটি করছে, কখনো বসে আবার পড়ার টেবিলের দিকে তাকাচ্ছে, আবার কখনো আলমারি খুলে আমার ছোটবেলার জামাগুলো দেখছিল। হঠাৎ নীরব নিস্তব্ধ পরিবেশে অবসান ঘটল শুভর। ফোনের রিংটনে সারা বাড়ির দেয়াল ছুঁয়ে এসেছে যখন নিহার কানে গেল। নিহা এক দৌড়ে শুভ রুমের কাছে গেল। এদিকে শুভ ঘুম থেকে উঠে কল রিসিভ করলো। স্যার। হ্যাঁ বল। অনেক খোঁজার পর এ নামের কাউকে বাসে পেলাম না। বলছো কি সব? জি স্যার, বাসের হেল্পার বলল উজান বিটি থেকে তাদের একজন লোক মিসিং। তার মানে ওখানে নিহান বাস মিস করেছে? হতে পারে স্যার। আচ্ছা ধন্যবাদ তোমাকে এত কষ্ট করার জন্য। না থাক স্যার, ধন্যবাদ না দিলে চল।